মাওলার কথা আমার কথা না, মানুষ আর পাথর হলো জাহান্নামের কাঠ। কে বলছে? কে বলছে? যার কলমটা পাথর থেকে পানি আসে না, এত বুঝাবার পরও জানতেন নরম হয় না। জানিয়ে রাখো তোমার নাম বুঝি জাহান্নামের লিখিতে উঠিয়া গেছে। আর যদি জাহান্নামের আসামে ইয়ে মৌতের বিছানায় শো, আমার মাওলা বলবে আজরাইল নামাজও পাই নাই, রোজায় পাই নাই, রাত মাহফিলের তাওবায় পাই নাই, হালাল খানায় পাই নাই, সুন্নাত তরিকার পরে পাই নাই, আজকে ওরে মৌতের বিছানায় ধরা পাইছি। ওরে আজরাইল জাহান্নামের সুরত নিয়ে হাজির হইয়া যাবি। মাওলার হুকুমটা পাই আজরাইল জাহান্নামের কালো সুরত নিয়ে যখন সামনে হাজির হইয়া যাবে, আজরাইলের চেহারা দেখিয়া নাফরমানের চক্ষুটা উঠে যাবে, মুখটা হাঁকুড়িয়ে যাবে। আমার মাওলার মুখের সব বন্ধ করিয়ে দেবে, আর চিল্লাইবে, আওয়াজ হইবে না, কলিজা পর্যন্ত শুকাইয়ে দেবে। পাশের মানুষেরা চামচ ভরিয়ে ভরিয়ে পানি দেবে, মনে করবে বাবার বুঝি পানির বিভাষা লাগবে। আরে একজন যারা মনে করবে চামচ ভরিয়ে পানি দেব, আমার মাওলা বলবে আর পানির রেজেকের দরজা বন্ধ, পানির ফেরেস্তা চলিয়ে গেছে, দানা পানির ফেরেস্তা বিদায় হয়ে গেছে। আমার মাওলা বলবে আর পানি খাওয়ার সুযোগ নেই, চামচ ধরিয়ে মুখে পানি গেল, গাল ভাইয়ে ভাইয়ে হরিয়ে আর মাওলার পানি কত খাইছো, আর হবে না, আর হবে না। দেখো না মরণের সময় গাল ভাইয়া ভাইয়া পানি ভরিয়ে আমার মনে আজরাইল ধর, আরে ধর। আজরাইল জান কবরের হাত খানা যখন চোখের সামনে আনবো, চক্ষুটা উল্টে যাইবে, মুখটা দৌড়িয়ে পাট দিয়ে যাইবে, দেখবে মৌতের আগে আগে পাওটা সোজা হইয়ে যাবে, বাঁকা পাও কটকট করিয়ে সোজা হইয়ে যাবে, বাঁকা মেরুদণ্ড কটকট করিয়ে সোজা হইয়ে যাবে। আল্লাহ করিয়ে যায় এ হারাম করে মহিলারা মরণ দেখো না, মানুষের মরণ দেখো না, গুনাহগারের মৌতের কাছে যাইয়ে দেখিস, বোঝা যায় জাহান্নামের সুগত নিয়ে আইছে। আল্লাহ আল্লাহ। আরে রুহুটা যখন পার বুড়ি আঙ্গুলের কাছে যায়, আজরাইল বুড়ি আঙ্গুলে যখন খাবার আমার, আর বুড়ি আঙ্গুল থেকে কোমর পর্যন্ত পাওনা সোজা হয়ে যায়, মাইয়া বলে আব্বা বুঝি থাকবে না, পাও যে লড়াইতে পারে না, দাঁড়া দিয়ে গেছে। কিন্তু পা ঠান্ডা হয়ে গেছে, ঠান্ডা হলে কি করবে? আরে খুব দরবার করতে আছে, হাতে নারী চলে, ভয় নাই, ভয় নাই। হ্যাঁ রে মাথার দিকে আইবে, আবার মাথার দিকে হাত দাঁড়াইবে, আল্লাহ তখন চক্ষু, আল্লাহ চক্ষুটা উঠে যাইবে, মাথাটা বাঁকা হয়ে যাইবে, আল্লাহ মুখটা হাঁকুড়িয়ে যাবে, রুহুটা দৌড়াইতে দৌড়াইতে কলিজের মধ্যে যাইবে। ওয়ালা ইউআখিরু আল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা। আমার মাওলা বলে আর সময় নাই, এক সেকেন্ড আর সময় নাই। এ আজরাইল আর মুখের উপরে থাবা মার, মাওলার হুকুমটা পাইয়া আজরাইল নাফরমানের মুখের উপরে ঠাপ করে থাবা মারবে, ওই যে রোগগুলো টাস টাস করিয়া ফিরিয়ে। এখন এক বললে আর এক গুণের বড় বেড়াইয়ে করুন। আরে ভাই মেয়ের ভাই আব্বাই নাই, কি করো নারী করি দেখেন, নারী সরেন না, আরে ডাক দেন, আরে ভাই ডাক দেবে আব্বা আব্বা সরানো। এইবার কান্না শুরু হইয়া যাইবে, আল্লাহ বুয়াবু গাইয়া ফিরল, যত টাকা ডাকবে আর তো জবান দিত মন দেখো না, মন দেখো না, বুঝে আসে না। মাওলা যখন এখানে নিয়ে আইছে, যদি তাকে আর কোন অর্জন করিয়া বাবা মৌতের আগ পর্যন্ত সমস্ত বাধাতে চোখের মেরু হয়ে ওর মুস্তাগফিরিন বিল আসহার। মাওলার কথা, আমার কথা না।
মোস্তাকিম শেষ গভীর রাতে নির্জনে একা একা উঠিয়া শুধু সুখের কাছে ক্ষমা আল্লাহ আমার মতো ফেরোয়ারি আসামি বোধ দুনিয়ে নেই, যত আজাদ যত কষ্ট সবাই আমি বুঝি কিচ্ছু করতে পারি না, আমার কোনো ইবাদত বুঝার কম হয় না। আল্লাহ হায় 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 কি ইবাদত করছি, শয়তান ৮০,০০০ বছর ইবাদত করিয়ে ফল জিরো, জাহান্নামের লালতের দূরি গলায় করেছে। আল্লাহ আমি ৫০-৬০ বছর হায়াতে জিন্দেগিতে ইবাদত করছি, তা বুঝি করি না, সব ভুলে গেছে। কেমনে সেটা দেবো তাও জানি না, কোন বাসায় তোমার ডাক দেবো তাও জানি না, বাসাও আমার বাংলা, আমার বাসায় বুঝি হয় না কিছু জানি না। আমি অপদান্ত, আমি পচা, আমি কান্দা, আমি নিঃশ্বাস, আল্লাহ আমি কিচ্ছু না। এই খেয়ালে মুত্তাকি বড় রাতে একা একা ঢুকানো আর বলবে কি জানেন, মনে না করি বন্দী ভোলা না করি বন্দী তওবা করো আবার তওবা করো কত তোমারি তুমি যদি মা বানাই তোমার বান্দার বলতো মার বান্দে কার কাছে বান্দা যখন সামনে যদি সন্তানকে আগুনে ফেলানো হয় তবে মা বাপ সহ্য করতে পারবে না।
আগুনে লাগাইয়া পড়বে। এই মাওলার সেই মাওলার মায়া কম না বেশি, তুমি কম না বেশি। এই মাওলার দরবারে এই মায়ের যদি সুন্দর বাড়ি ফেলাইয়া মাওলারে ডাক দিতে পারো, এই মায়ের মাওলা যাইয়া রইবে। এই মায়ের মাওলা এই মায়ের মাওলা এই ময়দানে যাইয়া রইবে। এই মাওলায় কিয়ামতের ময়দানে কামনে হাতে বাসি বল লাগাইবে। এই মাওলায় কামনে টান্নে টান্নে জাহান্নামে লাগাইবে। মাওলার দরবারে চিল্লাইয়া চিল্লাইয়া কাঁদবে, জোরে ডাক দাও ইয়া আল্লাহ। তুমি আমার মধ্যে তাকওয়ার গুণ দাও, ভয়ঙ্কর তাকওয়ার গুণ আসে না। তোমার কথা হলো বলছে অন্তত মুখ দেখে করিয়ে দেখো মাওলা চাইয়ে মুখটা দেখে করিয়ে মাওলারে ডাক দাও। সামনে আসে না, চাইয়ে দেখতে না কান্দে, চাইয়ে দেখ তার দাড়ি মিললে তার গাল মিললে তার ছবিগুলো ফালি বলি একজনের কান্না দেখলে আরেকজনের কান্না আসে। মাওলা দরবারে কান্দে আল্লাহ। আরে হ্যাঁ, কবরে তো সহ্য করতে পারি। আরে দুনিয়ার আগুনে আঙ্গুলটা হইল একটা গুণে লইয়া গেলে 7,000 বছর 7,000 বছর জাহান্নামের কঠিন আগুনের মধ্যে জ্বালাইবে। আল্লাহ কবর আজাব জাহান্নামের আগুন অনেক কবরের মধ্যে যে আমার মাওলার কালো কারণ জাহান্নামের আগুন ঝাল ঝাল আগুন জ্বালিয়ে দেবে। এই আগুন ফিরিয়ে দিবে চোখের বাড়ি ধরে কবরে জাহান্নামের আগুন ঠান্ডা। আল্লাহুম্মা আমিন। আল্লাহ দুনিয়ার পরে আগুন লাগলে দুনিয়ার পানিগুলো আগুন নিতে। আল্লাহ কবরের ঘরে আগুন লাগলে আল্লাহ কবরে দুনিয়ার পানি দিলে নেবো না। আল্লাহ নদীর পানি খাল বিলের পানি মারলে নেবো না। ওই কবরে জাহান্নামের আগুন চোখের পানি সারা ঠান্ডা কান্না আসে না। মাওলারে ডাক আর মুখটা দেখে করে মাওলারে ডাক দেয়। আল্লাহ চাইয়ে দেখো ডানে মানে কান্নার আওয়াজ, আল্লাহ সম্মুখে কান্নার আওয়াজ। সাদা দাড়িওয়ালারা কানলে তোমার নাকি লজ্জা লাগে। আল্লাহ সাদা দাড়িওয়ালারা কানলে আল্লাহ এই হাতকে আপনি ভুলে গেলে না। দুনিয়ার ফকি মালিকের এক হাত পাতে মালিক ঘুরাইয়া দেয় না, ঘুরাইয়া দিলে আর এক মালিকের ধরে গেলে কিছু হয়। আমরা এমন ভিখারি এমন নিঃস্ব এমন পাবিষ্ঠ, আমরা তোমার দুয়ারে দুই হাত পাচ্ছি। এই হাত যদি ফিরাইয়া দেয় হাত তোমার মনে রেখো। তুমি একদিন নূতন বউ বানাইয়া ধরে সম্মুখের দরজা দিয়ে ফুলের দামি বিছানায় বসাইছে, পালন করে শোয়াইছে। ও মা এমন একদিন আইবে পালন কাটতে নামাইয়া ধরে খাড়ালে শোয়াইবে, মাথার নিচে বাড়ির চোখে চলে যাবে, আতরুলি গলার সে নাকুল কানপুর টেনে টেনে করবে। যেই ঘরের সম্মুখের দরজা দিয়া নূতন বউ বানাইয়া উঠাইছে, ওই ঘরের পিছনে দরজা দিয়া মারালা জ্বালাইয়া দেওয়া আর জীবনে ঘরে উঠতে ও চাকর বাজারের দোকানদার হইল। একদিন তোমার দোকানের দাম বন্ধ হইল, একদিন সুসংবাদ হইল। আজকে শেষ কান্দা মাওলার দরবারে কাঁদে দুই দিনের মধ্যে সুসংবাদ হইতে পারে। তার গোসলের সাবান বুঝি দোকানে আইছে, তারা কাপড়ের কাপড় বুঝি বাজারে মাওলার দরবারে যদি কান্দা আমি মুসাফের দোয়া করি আল্লাহ ময়দানে সবার নাম জাহান্নামের খবর থেকে কাটতে দেয়, সবার নাম মুত্তাকির খবর করিয়ে দেয়, মুত্তাকির গুণে গুণান্বিত খবর করিয়ে দেয়। আল্লাহ মসজিদ তোমার সমর্থ করো, মসজিদের বাকি কাজ সমাধান করে তুমি ব্যবস্থা করে দাও। সাল্লাল্লাহু আলা খায়রি খালকি নূর আসি সাইয়্যিদানা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়ারহামনা মাহুম
وارحمنا معهم برحمتك يا أرحم الراحمين কেউ না বসেন বসেন একজন উঠবেন না একটু গায়ে হাত দেন তওবা হবে একটু বাবা দিলেন লোহার চুম্বকের সাথে লাগলে লোহার চুম্বক হয়ে যায় কত আল্লাহ বান্দারা এখানে বসা আজকে তওবা কবুল হয়ে আমার বিশ্বাস কারণ যেই মজলিসে চোখের পানি পড়ে ওই মজলিসের লাগে মদিনার লাগে লাইন হয়ে যায় সরাসরি নবীর রূহ নিয়ে কাজ করতে নবী তো মরে না হায়াতুল নবী শোল মাছ কোনা ছাড়ে কোনাগুলো উপরে বাসে পানি আর মাছটা তাই পানির তলে যতই গভীরে থাক নগর থাকে উপরে কথা বল না নবী আমার মাটির নিচে উম্মত গুলা মাটির উপরে নবী বুঝি ঘুমাইয়ে রয়েছে নবীর নজরটা উপরের দিকে আসছে ফাতেমা ইন্তিকালের সময় যেদিন ইন্তিকাল করবে সকালবেলা হাসান হোসেন কেমনে যেন টের হয়েছে ফাতেমার স্বপ্নের কথা শুনলে ফাতেমা কয় ও হাসান হোসেন আজকে রাইতে আমার আব্বাই আইছে স্বপ্নে আমি বললাম আব্বা কি খোঁজেন কি কয় ফাতেমা তোমার খোঁজতে আইছি আজকে তুমি সেহরি করবে আলীর নামে আর ইফতারি হবে আমি নবীর নামে হাসান হোসেনের বন্ধু বাকি নেই মার গলা ধরিয়ে কান্দে মায় সইতে পারে না যা তোর নানায় তো ডাকছে একটু নানার লাগে কথা কইয়া আল্লাহু আকবার হাসান হোসেন যখন নবী বউবার যতবার গেছে নানাজি কইয়া ডাক দিলে নবী জবাব দিত মসজিদে নবীর সব উম্মতরা শুনতে হইতো নবী রাজার ঘরে দুবাই বুড়াইছে বুড়াইয়া নানা নানা কইয়া ডাকে ওই দিন নবী সারা দেয় না হাসান হোসেন শুনে নবী আমার উম্মতি উম্মতি কইয়া কান্দে আল্লাহু আকবার যাই হোক বৃষ্টি ছিটে ছিটে পরে কেউ উঠবেন নি চলবেন না খবরটা তওবা হবে কারণ এই তওবার খবর মদিনায় গেছে খুশি না বাবা সবাই তওবা করেন অন্তর দিয়া তাকওয়ার গুণ লইয়া আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু لا شريك له واشهد ان محمدا عبده ورسوله آمين উঠবেন না একজন উঠবেন না মোনাজাতের না দিয়ে করবেন না আখির মোনাজাত বাংলা হইবে উঠবেন না আল্লাহর রাস্তায় পাওয়া দিলে একটা অভ্যাস আছে কালেকশন করে দিলে ওই জানা দেয় আমি কালেকশনের বক্তা না আপনারা জানেন কিন্তু ইমাম সাহেব বারবার হুজুর ওই মসজিদ তোলার কাজ জন্য আপনারা তো সব টাকা দেবেন এমনও না 5টা মিনিট বইতে পারবেন না যদি আল্লাহ সুযোগ দেয় না তো করার কিছু নাই